আমার চ্যানেলের প্রতিটি দর্শক বন্ধুকে শুভ শারদীয়ার মহাসপ্তমীর অভিনন্দন জানাই। আমার মতোই যারা ঘরকুনো আছেন, বাইরে বেরোতে খুব একটা পছন্দ করেন না, তাদের জন্য এক্সক্লুসিভলি এই ভিডিওতে আমি আলোচনা করব মিউচুয়াল ফান্ড সম্পর্কে। 2021 সালের বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা আমি করছি না। একটা জনপ্রিয় এএমসি, আমরা জানি যে অ্যাক্সিস জনপ্রিয় একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি। তো এই অ্যাক্সিস এএমসি বা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড কোম্পানির কোন মিউচুয়াল ফান্ডটি সবথেকে বেটার পারফর্ম করেছে, এটা আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তো যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আমি হলফ করে বলতে পারি যে অফকোর্স ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে একটা সলিড ইনফরমেশন নিয়ে যেতে পারবেন এবং অবশ্যই একটা সলিড কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা কতগুলো মিউচুয়াল ফান্ড অ্যাক্সিসের ভালো পারফর্ম করেছে, যারা ভালো পারফর্ম করেছে তো তাদেরকে আমরা একটু টাইম লাইনে ফেলে কম্পেয়ার করে দেখে নিই তাদের পারফরমেন্স লেভেলটা কীরকম রয়েছে। তো ফার্স্ট দেখুন যে 1 ইয়ার রিটার্ন বেসিসে আমরা যে কোম্পানিগুলোর নাম পাচ্ছি একদম টপমোস্ট লেভেলে, অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 1 ইয়ার বেসিসে রিটার্ন দিয়েছে 81.07%। ব্যাপারটা মাথায় রাখবেন, 81.07%। এরপর রিটার্ন দিয়েছে 1 ইয়ার বেসিসে অ্যাক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 64.8% 1 ইয়ার বেসিসে। অ্যাক্সিস লং টার্ম ইকুইটি ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 60.85 1 ইয়ার বেসিসে রিটার্ন দিয়েছে। সুতরাং 1 ইয়ার বেসিসে আমরা যদি দেখি তাহলে আমরা বলতে পারবো যে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, যেটা 5 স্টার পেয়েছে মর্নিং স্টার থেকে এবং ভ্যালু রিসার্চ থেকেও 5 স্টার পেয়েছে, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো। তো এখানে যেগুলো নিয়ে কথা বলছি বা এই যে তিনটে মিউচুয়াল ফান্ড আমরা এই পেজটাতে দেখতে পাচ্ছি স্লাইডটাতে, এতে সবকটাই কিন্তু 5 স্টার রেটিং আছে এদের সবকটারই। তো চলুন আমরা দেখে নিই যে 3 ইয়ার বেসিসে রিটার্ন কীরকম দিয়েছে এবং কারা বেশি ভালো দিয়েছে, কারা ভালো ম্যানেজ করতে পেরেছে। তো 3 ইয়ার্স বেসিসে যে রিটার্ন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1 ইয়ার বেসিসে বেটার রিটার্ন দিয়েছিল 81% এবং 3 ইয়ার বেসিসে রিটার্ন দিয়েছে 36%। অ্যাক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 3 ইয়ার্স বেসিসে রিটার্ন দিয়েছে 30% এবং অ্যাক্সিস লং টার্ম ইকুইটি ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 3 ইয়ার্স বেসিসে 25.54%। তাহলে এই দুটো স্লাইডের পার্সপেক্টিভে আমরা যদি জাজ করি তাহলে দেখতে পাবো যে 1 ইয়ার রিটার্ন এবং 3 ইয়ার রিটার্নস বেসিসে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ বেটার পারফর্ম করেছে। এবার আমরা দেখে নিই যে 5 ইয়ার বেসিসে রিটার্ন কীরকম দিয়েছে। অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ আবার 5 ইয়ার বেসিসে টপ লেভেলে রয়েছে 23.04%। অ্যাক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ সেকেন্ড পজিশনে আগের মতোই 5 ইয়ার্স রিটার্ন দিয়েছে 21.75%। এখানে 3 নম্বর পজিশন কিন্তু ছাড়িয়ে নিয়েছে অ্যাক্সিস ফোকাসড 25 ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, 5 ইয়ার্স বেসিসে রিটার্ন দিয়েছে 19.99%, মানে হলো 20%-এর মতো। তো দেখাই যাচ্ছে যে 3 নম্বর পজিশনটা কিন্তু সরে গেল এই স্লাইডের রেসপেক্টে 5 ইয়ার্স বেসিসে, কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর পজিশন কিন্তু এখনও হাতছাড়া হয়নি। অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এবং অ্যাক্সিস মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এরা কিন্তু এখনও ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশন ধরে রেখেছে। তো ম্যাক্সিমাম টাইম বেসিসে কীরকম রিটার্ন কীরকম দিয়েছে, তাদের পজিশনটা কীরকম রয়েছে এটা আমরা একটু দেখে নিই। তা দেখুন, অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ ম্যাক্সিমাম বেসিসে রিটার্ন দিয়েছে 27%, মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ রিটার্ন দিয়েছে 21% এবং অ্যাক্সিস লং টার্ম ইকুইটি ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 21.60। আবার থার্ড পজিশনে অ্যাক্সিস লং টার্ম ইকুইটি ডাইরেক্ট প্ল্যান গ্রোথ ফিরে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে মিউচুয়াল ফান্ডই কিন্তু ম্যাক্সিমাম টাইম বেসিসে, ম্যাক্সিমাম রিটার্ন বেসিসে ঘুরে ফিরে আসছে স্মল ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড এবং লং টার্ম ইকুইটি ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 5 ইয়ার্স বেসিসে শুধুমাত্র একটাই মাত্র
ফোকাসড 25 ডাইরেক্ট প্ল্যান গ্রোথ 5 ইয়ার্স বেসিসে 20% রিটার্ন দিয়ে ফেলেছিল। তো এই ম্যাক্সিমাম রিটার্ন বেসিসে দেখতে পাচ্ছি 1 নম্বর পজিশনে আছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো এখান থেকে আমরা কি দেখতে পাই, এখান থেকে উই ক্যান সি যে পারফরমেন্স অফ অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা মাচ বেটার দেন আদার মিউচুয়াল ফান্ড অফ অ্যাক্সিস উইথ রেসপেক্ট টু 1 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স অ্যান্ড 10 ইয়ার্স ম্যাক্সিমাম রিটার্নস বেসিসে। অর্থাৎ হিস্টোরিক্যালি যদি আমরা জাজমেন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ একটা দারুণ রিটার্ন দিয়েছে। তো চলুন দেখে নিই হোয়াই অ্যান্ড হাউ দিস অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ কীরকম পারফর্ম করেছে, কেন পারফর্ম করেছে, কি আছে এর ভেতরে এবং এর হোয়ার অ্যাবাউটস। এটা জানতে হলে পরের স্লাইডটাতে চোখ রাখি যে অ্যাবাউট অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এটার সম্পর্কে বলতে গেলে বলতেই পারি যে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড হলো এই স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো এই ফান্ডটা 2013 সালের 19শে নভেম্বর লঞ্চ করে এবং অনুপম তিওয়ারি ফান্ড ম্যানেজার বর্তমানে এই ফান্ডটাকে ম্যানেজ করছেন। এর যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে সেটা 7095.11 ক্রোর 7095 কোটি টাকা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে আছে, যেটা কোয়াইট গুড রেশিও ফর এ স্মল ক্যাপ ফান্ড। খুব বেশিও নয়, মানে 10,000-এর মধ্যে, মানে পেরিয়ে চলে যায়নি, 10,000 9,000-এর মধ্যে রয়েছে, 9,000 কোটির মধ্যে রয়েছে, মানে খুব বেশিও নয় খুব কমও নয়। আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে AUM কতটা থাকা উচিত একটা স্মল ক্যাপের ক্ষেত্রে। তো যেটা থাকা উচিত একদম ঠিকঠাক মতোই রয়েছে, অতিরিক্ত নেই। অর্থাৎ যতটা টাকা কিন্তু আপনি ইনভেস্ট করছেন তার 90% টাকা কিন্তু ইনভেস্ট হয়ে যাচ্ছে, এটা ধরে নেওয়া যাচ্ছে। তো দেখা যাক যে এর ন্যাব কীরকম রয়েছে। দেখুন 2021 সালের 7ই অক্টোবর 9:12 রাত্রি 9:12-তে ডিক্লেয়ার করা হয়েছে যে এর ন্যাব হলো 66.09, অর্থাৎ 66.09 রুপিসই ধরে নিতে পারি। তো অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ স্কিম রিটার্ন পারফরমেন্স ইন লাস্ট 1 ইয়ার 81.07%, এটা আমরা ফার্স্ট স্লাইডেই দেখেছি। 3 ইয়ার্সে 151.96% এবং 560.24% সিন স্কিম লঞ্চ, অর্থাৎ 2013 সাল থেকে। তো মিনিমাম এসআইপি এটা উল্লেখ করার মতো যে 500 টাকা দিয়ে এটার এসআইপি শুরু করা যেতে পারে। এবং ফান্ড টাইপটা কীরকম, ওপেন এন্ডেড ফান্ড, যে কোনো দিন বন্ধ করে দেওয়া যেতে পারে এবং যে কোনো দিন টাকাটা রিটার্ন করে নেওয়া যেতে পারে। তো স্কিমের অবজেক্টিভস কি আছে না, স্কিম সিক্স টু জেনারেট লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন এটা একটা ক্রাইটেরিয়া যে একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের অবজেক্টিভটা কি। যদি সেটা হয় যে লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, তাহলে মিউচুয়াল ফান্ডটাকে আমরা গুড কোয়ালিটির বলে বিবেচনা করি। এবং কিভাবে সেটা, ফ্রম এ ডাইভার্সিফাইড পোর্টফোলিও, যেটা আমার খুব ফেভারিট, ডাইভার্সিফাইড পোর্টফোলিও of predominantly equity and equity related instruments of small cap companies। তো দেখুন ফান্ড ম্যানেজারের সম্পর্কে জেনে নেওয়াটা আমাদের একটা গুরুদায়িত্বের মধ্যে পড়ে। অনুপম তিওয়ারি ফান্ড ম্যানেজার এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের। তো তিনি কি করছেন বা তার একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের জেনে নেওয়া একটু দরকার। যে অনুপম তিওয়ারি এই অ্যাক্সিস এএমসির ইকুইটি ফান্ড ম্যানেজার হিসেবে জয়েন করেছেন 2016 সালে এবং এর আগে রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স এবং প্রিন্সিপাল পিএনবি অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করার এক্সপিরিয়েন্স তার আছে। মোটামুটি তিনি 2005 সাল থেকে ইকুইটি অ্যানালিসিস্টের কাজ করে আসছেন রিলায়েন্স ক্যাপিটাল এএমসির পক্ষে। তো দেখুন এখানে আমি খুলে দিয়েছি যে পারফর্মিং চার্ট এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড অ্যাক্সিসের কীরকম পারফর্ম করেছে তার গ্রাফ কথা বলবে। আপনারা আমার থেকে অনেক বেটার গ্রাফ বোঝেন। তো এখানে যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি যে ন্যাব 66.09 এবং টিল ডেট CAGR রিটার্নস 27.17%, 27.17% একটা কনসিস্টেন্ট গ্রোথ হয়েছে।
এবং কিছুটা ওভার পারফর্মিংই করে ফেলেছে বলতে পারা যেতে পারে। এই স্লাইডটা দেখে গ্রাফ থেকে ওভার পারফর্মিং করে ফেলেছে বলতে পারা যেতেই পারে। একদম ডান দিকের কোণার দিকে নজর করে দেখুন যে ইনভেস্টমেন্ট পারফরমেন্স যদি ফিক্সড ডিপোজিটের সাপেক্ষে এমন একটা ফিক্সড ডিপোজিট করেছেন, তো ফিক্সড ডিপোজিট যদি করে থেকে থাকেন তাহলে মানে ওই 2013 সাল থেকে যখন থেকে এটা লঞ্চ করেছে তখন থেকে, তাহলে আপনি 1 লাখ টাকা যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে আপনি 67,717 টাকা রিটার্ন হিসেবে পেতে পারেন। তো এক্ষেত্রে আপনি কত পেয়েছেন? 4,98,402 টাকা। তো এখানে ক্যালকুলেশন কথা বলছে না, ডাটা কথা বলছে এবং গ্রাফিক্যালি পুরো ব্যাপারটা 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত পারফরমেন্স গ্রাফ আপনাদের চোখের সামনে আছে এবং এখান থেকে একটা আন্দাজ আপনারা হিস্টোরিক্যাল গ্রাফ থেকে আপনারা পেয়ে যেতে পারেন যে এই মিউচুয়াল ফান্ডটা কীরকম পারফর্ম করেছে। তো এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে পারফরমেন্স তো ভালো, তো এটার সম্পর্কে একটা কনসিডারেশন যদি আমরা করি যে আমার কি ঢোকা উচিত হবে কি না, ইনভেস্ট করা উচিত হবে কি না, তো সেটাতে যাবার আগে এর রিস্কোমিটার সম্পর্কে একটু ধারণা করে নেওয়া ভালো, যেহেতু এটা স্মল ক্যাপ এবং হাই রিস্ক ফান্ড। সুতরাং এর রিস্ক ফ্যাক্টরটা একদম পেজের ডান দিকের কোণের দিকে খেয়াল করে দেখুন, রিস্কোমিটারের কাঁটা কোথায় রয়েছে, লেখা আছে ভেরি হাই। সুতরাং ইনভেস্ট করার আগে ভালো করে ভেবে নেবেন যে ভেরি হাই রিস্কি ফান্ডে আপনি ইনভেস্ট করছেন না, রিটার্ন পাবার সম্ভাবনা নেই। রিটার্ন তো হিস্টোরিক্যালি পেয়েই আসছেন, যারা ইনভেস্ট করেছেন তারা ফল পাচ্ছেন, সেটার জন্য বলছি না, কিন্তু লোকের রিটার্ন পাওয়া এক ব্যাপার আর নিজের ইনভেস্ট করাটা এক ব্যাপার। সুতরাং ডিসিশন নেবার আগে ভাবনা চিন্তাটা আপনার। তো দেখে নিই স্কিমের ইনফরমেশনগুলো কি কি রয়েছে। আমরা তো বললামই যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 7,095 কোটি টাকা, যেটা একদম ঠিকঠাক। এক্সপেন্স রেশিও 0.39%, যেটা কোয়াইট গুড, নট সো মাচ হাই। ক্যাশ হোল্ডিং 0.05%। আমি একটু আগেই বলছিলাম যে 100% ক্যাশই, কিন্তু যেহেতু এটা 10,000-এর নিচে রয়েছে এই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা, সুতরাং এরা কি করে না, আপনি যতটা টাকা ইনভেস্ট করেন শুধুমাত্র 0.05% হাতে ক্যাশ হোল্ডিং রেখে দিয়ে, সেটা মেনটেন্যান্স হিসেবের জন্যও হতে পারে, মেনটেন্যান্স চার্জ এই সমস্ত বাবদ হতে পারে, তো এইটাকে রেখে দিয়ে বাকি টাকাটা কিন্তু ওখানে ইনভেস্ট করে দেওয়া হয়। ফান্ড টাইপ ওপেন এন্ড আগেই বলেছি, তো প্ল্যান কীরকম নাম দেখেই বোঝা যাচ্ছে, ডাইরেক্ট গ্রোথ, তার মানে ডিভিডেন্ডটা আপনার আবার নতুন করে ইউনিট কেনার জন্য ব্যয় হয়ে যাবে। তো বেঞ্চমার্ক দেখুন, একটা বেঞ্চমার্ক কিন্তু এটা পেয়ে গেছে, অ্যাচিভ করে ফেলেছে, যে নিফটি স্মল ক্যাপ 100 টোটাল রিটার্ন ইন্ডেক্স যেরকম পারফর্ম করেছে, তো তার থেকে এটা অনেক বেটার পারফর্ম করেছে। সুতরাং একটা বেঞ্চমার্ক এ ক্রস করে ফেলেছে। এক্সিট লোড বেরিয়ে আসার সময় যদি আপনি 1 বছরের মধ্যে মানে 12 মাসের মধ্যে যদি রিডিম করে নেন, যে আপনার আর ইনভেস্ট করতে ভালো লাগছে না, আপনি সিস্টেমটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, তো তাহলে 1% ইনভেস্টমেন্টের উপর, আপনার টোটাল ইনভেস্টমেন্টের উপর 1% কিন্তু একটা এক্সিট লোড পড়ে। বিয়ন্ড 10%, ইফ রিডিমড উইদিন 12 মান্থস, এক্সিট লোড 1% ফর ইনভেস্টমেন্ট। বিয়ন্ড 10%, ইফ রিডিমড উইদিন 12 মান্থস, যদি 12 মাসের ভেতরে বেরিয়ে আসেন তাহলে এটা করে। আর মোটামুটি তো একটা রিটার্ন পেতে গেলে 3 বছর মিনিমাম থাকতেই হয়, এটাও আমাদের একটা ক্রাইটেরিয়ার মধ্যেই রয়েছে। সবার চিন্তা একরকম নয়, অন্যজনের চিন্তা অন্যরকম, তো আমি তো সেই রকমই বলে থাকি এবং আমি নিজেও এই রাস্তাটাই ফলো আপ করি, তো আপনাদের জন্যও অন্য কথা নয়। তো রেটিং কীরকম পেয়েছে, তো দেখুন স্কিম রেটিংস হিসাবে একদম উপরের দিকে চোখ রাখুন, স্কিম রেটিংস। এই স্কিম রেটিংসের রেসপেক্টে ভ্যালুরিসার্চ.com একে 5 স্টার দিয়েছে। ভ্যালুরিসার্চ.com একটা রীতিমতো রিলায়েবল ওয়েবসাইট, সুতরাং ভ্যালুরিসার্চ.com যখন 5 স্টার দিয়েছে, সুতরাং এটা একটা ভরসাযোগ্য একটা মিউচুয়াল ফান্ড। এবং মর্নিং স্টার ওয়েবসাইটও কিন্তু 5 স্টার রিটার্ন দিয়েছে। সুতরাং দুটো 5 স্টার পকেটে ভরে নিয়ে এটা কিন্তু একটা বেটার পজিশনে রয়েছে বলতে পারা যায়। এছাড়া দেখুন যে 5 ইয়ার্স রিটার্নস বেসিসে এটার পজিশন কিন্তু সেকেন্ড স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড হিসেবে, মানে ইন্ডিয়াতে পারফর্ম করা সেকেন্ড স্মল ক্যাপ ফান্ড 5 ইয়ার রিটার্নস বেসিসে যদি তুলনা করা যায়, তাহলে সেকেন্ড পজিশনটা কিন্তু হোল্ড করতে পেরেছে, ধরে নিয়েছে। ফার্স্ট পজিশনটা আপনারা তো জানেনই যে SBI স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এবছর অত্যন্ত ভালো পারফর্ম করে ফার্স্ট পজিশনে চলে গেছে। তো সেকেন্ড পজিশনে কিন্তু অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ চলে এসেছে। তো এই হলো এই স্কিমের রেটিং। তো
যদি আমাদেরকে এটার ব্যাপারে ভাবনা চিন্তা করতে হয়, যদি এটাতে আমরা নিয়োগ করব কি না সেটা নিয়ে ভাবনা চিন্তা করি, তাহলে কি করতে হয়, একটা ডিসক্লেমার সবার প্রথমে পড়ে নিতে হয় খুব ভালো করে, যেটা আপনি ওয়েবসাইট খুলে বা মিউচুয়াল ফান্ড যদি আপনি কাগজে কলমে গিয়ে করেন তাহলেও অনলাইনেই খুলুন আর অফলাইনেই খুলুন, যেখানেই খুলুন এই ডিসক্লেমারটা কিন্তু দেওয়া থাকে এবং ছোটো ছোটো অক্ষরে দেওয়া থাকে যে দেখুন, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি, the NAVs of the schemes may go up or down depending upon the factors and forces affecting the security market, including the fluctuations in the interest rates. বেসিক্যালি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এক কথায় বললে যেটা বোঝায় সেটা তো আপনারা জানেনই, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা মার্কেট রিস্কের মধ্যে পড়ে। সুতরাং কোথাও ইনভেস্ট করবার আগে ভালো করে পড়ে নিন, ন্যাব দেখে ছুটে যাওয়ার কোনো মানেই হয় না। তার কারণটা হলো যে ন্যাব আপ ডাউন করতেই পারে, তবে লং টার্ম বেসিসে ইনভেস্ট করতে হবে। মাইন্ডসেট এটা একটা সবার ক্ষেত্রে হয় না, সবার ক্ষেত্রে থাকে না, তো মাইন্ডসেট করে নিয়ে যেতে হবে যে আজকের ন্যাপ দেখে ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করে নিয়ে 2 বছর বাদে হিসেব করতে বসলে সেটা মিলবে না কখনোই। আর একটা ব্যাপার সেটা হলো যে পাস্ট পারফরমেন্স প্রথমে একদম ভিডিওর প্রথমেই আমরা দেখেছি যে 1 ইয়ার, 3 ইয়ার, 5 ইয়ার, ম্যাক্সিমাম 10 ইয়ার্স বেসিসে কীরকম পারফর্ম করেছে। তো হিস্ট্রি অলওয়েজ যে রিপিট করবে তার কিন্তু কোনো মানে নেই। সুতরাং mutual fund is not guaranteeing or assuring any dividend under any of the schemes, and the same is subject to available and adequacy of distribute surplus. যে একদম গ্যারেন্টি আপনি ডিভিডেন্ড পাবেনই এরকম জাতীয় কোনো গ্যারেন্টি কিন্তু কোনো মিউচুয়াল ফান্ডই দেয় না। সুতরাং ইনভেস্টারদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, এটা খেয়াল করে শুনবেন, হ্যালো আপনারা একটু খেয়াল করে শুনবেন, you are requested to review the prospectus carefully and obtain expert professional advice with regard to specific legal, tax and financial implication of this investment or participation in the scheme. আপনার যে ফিনান্সিয়াল অ্যানালিসিস রয়েছে, যে গাইড রয়েছে, যে কনসালট্যান্ট রয়েছে, যাকে আপনি ভরসা করতে পারেন, যার উপর ভরসা করে এতদিন আসছেন, তার সাথে আগে আলোচনা করুন। আলোচনা করবার পর আমি তো বলেইছি একদম প্রিন্ট আউট নিন ওয়েবসাইট থেকে, নিয়ে তার সঙ্গে আলোচনা করে ভাবনা চিন্তা করে স্পেসিফিক লিগ্যাল, ট্যাক্স, ফিনান্সিয়াল ইমপ্লিকেশনগুলো কী আছে এবং হতে পারে সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপরে এটার ব্যাপারে একটা ডিসিশন আসা যেতে পারে। তো এখন আরেকটু ভেতরের দিকে ডুব দিয়ে যদি দেখি যে সেক্টরস হোল্ডিং ইন দিস মিউচুয়াল ফান্ড, কোন কোন সেক্টরে এই মিউচুয়াল ফান্ডটা হোল্ড করে রেখেছে, এখানে আমি একটা পেজ নিয়েছি। দেখাই যাচ্ছে যে এই ডান দিকেতে রিস্কোমিটারের ডান দিকে দেখুন আরও নিচের দিকে বেশ কয়েকটা রয়েছে। আমি তো বললামই যে পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও, সুতরাং এরা কনস্ট্রাকশানেতে দিয়েছে 20%, টেকনোলজিতে 15%, কেমিক্যালসে 13%, এফএমসিজিতে 10%, ফিনান্সিয়ালে 8%, হেলথ কেয়ার 8%, মেটালসে 4%, কনজিউমার ডিউরেবল 3%, সার্ভিসেসে 3%, ইঞ্জিনিয়ারিং 1.55, টেক্সটাইলে 1.32, ডাইভার্সিফাইড 1.29 এবং আরও 2-3টে রয়েছে, সেগুলো আর এই পেজের স্ক্রিনশটের মধ্যে আমি নিইনি। তো এই রকমভাবে ডাইভার্সিফাইড সেক্টরে একটা পোর্টফোলিও ডিজাইন করেছে। যে সেক্টরটা বেশি পারফর্ম করেছে সেখানে করছে ইদানিং, তো সেখানে বেশি ইনভেস্টমেন্ট আছে, যেগুলো ভালো পারফর্ম করছে না সেখানে কম পারফরমেন্স আছে। সুতরাং ম্যানেজমেন্টটা যে খারাপ হচ্ছে তা কিন্তু বলা যাচ্ছে না, ম্যানেজমেন্ট ভালোই আছে। এটা তো গেল সেক্টরের দিক। তো একটু দেখে নিই যে টপ কোন স্টকগুলোতে এরা ইনভেস্ট করছে, বা কোন কোন যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যে সমস্ত শেয়ার মার্কেট ইনস্ট্রুমেন্টগুলো থাকে যেগুলোর উপরে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে থাকে, তো এখানে কোন কোন ইনস্ট্রুমেন্টের উপরে ইনভেস্ট করেছে। তো এখানে দেখে নিচ্ছি যে কোম্পানির নামগুলো। তো প্রথমেই আদার্স রয়েছে, এখানে 7% দিয়েছে, 497 কোটি টাকা। তো এই আদার্স সেকশনটাকে যদি আমরা ছেড়ে দিই, তো এবার নামগুলো আপনি পেতে পারেন যে গ্যালাক্সি সারফ্যাক্ট্যান্টস লিমিটেড, টাটা এলএক্সি লিমিটেড, সবকটাই কিন্তু বেশ ভালো পারফর্মিং কোম্পানি। জেকে লক্ষ্মী সিমেন্ট লিমিটেড, নারায়ণা হারদয়ালা লিমিটেড, সিসিএল প্রোডাক্টস ইন্ডিয়া লিমিটেড, ব্রিগেড এন্টারপ্রাইজ লিমিটেড, কোফোর্জ লিমিটেড, কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লিমিটেড, ফাইন অর্গ্যানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেমপ্লাস্ট সানমার লিমিটেড, এগুলো উপরের দিকে স্টক এবং তলার দিকে লম্বা করে একটা লিস্ট আরও আছে। সুতরাং যে সমস্ত কোম্পানিগুলো পারফর্ম করছে সেই পারফর্ম দেখে তারা কিন্তু ইনভেস্ট করছে। অর্থাৎ আমি আবারও বলছি যে ফান্ড ম্যানেজার হিসেবে অনুপম তিওয়ারি মশাই কিন্তু ভালো পারফর্মই করছেন, আমরা দেখতে পাচ্ছি।
তো এইবার on the conclusion, if you get interested on this mutual fund to invest, then type www.axismf.com, ব্লু কালি দিয়ে ঘিরে দিয়েছি, পেজের সামনে একদম দেখতেই পাচ্ছেন ব্লু কালি দিয়ে হাইলাইট করা আছে www.axismf.com। এই পেজটা ওপেন করুন আপনার ব্রাউজারে এবং গো থ্রু দিস পেজ টোটালি। এখানে আপনি সার্চ বক্সে গিয়ে এই নামটা লিখুন যে অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ, পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবার পর রিড কেয়ারফুলি, গো থ্রু দ্য হোল পেজ, ছোট বড় মাঝারি যেরকম আকারে লেখা আছে সেগুলোকে টেনে টেনে বড় করে ভালো করে পড়ে নিন। রিড দ্য ডিটেলস অফ দি স্কিম, টেক এ প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউটটা নিয়ে কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার। এরপর আপনি ডিসাইড করুন সমস্ত দিক বিচার বিবেচনা করে যে অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্ট করাটা কি উচিত নাকি উচিত নয়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন। এই রকম ভিডিও নিয়ে আমি আবার আসব। যত লাইক বাটন আপনারা প্রেস করবেন ভিডিও দেখে তত কিন্তু মানে আমার নতুন ভিডিও চ্যানেলে আসার সঙ্গে সঙ্গে আপনারা আউটপুট কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে ইন্টিমেশন দিয়ে দেবে ইউটিউব যে আমার নতুন ভিডিও এসেছে, সুতরাং আপনারা আরও বেশি ইনফর্মড হয়ে যেতে পারবেন। সো আপনাদের কাছ থেকে আমি একটা লাইক অ্যাটলিস্ট আশা করছি। যত বেশি লাইক দেবেন তত বেশি নোটিফিকেশান পাবেন। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।